হ্যালো গাইজ, ভেরি গুড আফটারনুন সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাকবেঞ্চের ব্যাচেলার। আজকে তোমাদেরকে একটা ছোট্ট আর খুব সুন্দর একটা মজার জিনিস দেখাবো। সেটা হচ্ছে লো ইনভেস্টমেন্টে খুব কম খরচে বাড়িতে কিভাবে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বা প্ল্যান্টেড তুমি টাব ডিআইওয়াই পন্ড বানাতে পারো সেটা দেখাবো। প্রথম কথা, খুব কম খরচে হবে। তোমাকে একটু খাটতে হবে, একটু খুঁজতে হবে, একটু জোগাড় করতে হবে। তো পুরো ভিডিওটা দেখো শেষ অবধি। তোমরা আজকে শিখবে কীভাবে খুব কম খরচায় প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বানাতে হয়। তো পুরো ভিডিওটার সাথে থাকো, দেখতে পাবে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বানাতে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে এরকম টাইপের টাব, প্লাস্টিকের এরকম টাইপের সাইজের গামলা। এগুলোর দাম বেশি না, এগুলোর দাম 90 টাকা করে পড়েছে। আর এটাকে একটু ধুতে হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখাচ্ছি কী করতে হয়। আর সবার আগে বলে দিই, মাছের জল অন্তত তুমি যখন কোনো মাছ রাখবে, ঠিক আছে, তো মাছের জলটা মিনিমাম 15 থেকে 20 দিন পুরনো হতে হবে। পুরনো বলতে জল চেঞ্জ করা যাবে না। তো সেই জন্য আমি রিসেন্টলি তোমাদেরকে দেখাই, আমার এই যে তোমার নাদাটা আছে, ঠিক আছে, এই নাদার জলটা আমি পাল্টেছি গত পরশু দিনকে। তাও পুরো 3 মাস, 3.5 মাস পর জলটা পাল্টেছি, পুরো নাদাটা পরিষ্কার করেছি। কিন্তু দরকার পড়ে না, আমি করলাম কারণ জলটা খুবই নোংরা হয়ে গেছিলো, আর ওই জন্য করলাম। দেখো মাছগুলো খুব সুন্দর আছে। আর এর সাথে সাথে আজকে আমার যতগুলো এক্সোটিক ফিশ আছে সবগুলোর আপডেটও দেবো। প্ল্যান্টেড অ্যাকোরিয়াম অনেক রকম বানানো যায়, কিন্তু আজকে যেহেতু আমি বানাবো আমার মাছেদের জন্য ব্রিডিং সেট আপ, তো তার জন্য আমি একটু অন্যরকম বানাবো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো জিনিস আছে। এটা হচ্ছে নর্মালি কনস্ট্রাকশন কাজের যেই বালি ইউজ হয়, লাল বালি যেটা বলি, ওই বালি। আর কনস্ট্রাকশনের কাজে যে পাথরগুলো ইউজ হয়, এই পাথর। তোমরা এটা ছাড়া, মানে এই দুটো ছাড়া আরও জিনিস ইউজ করতে পারো। এইটা লাগবে, বালিটা লাগবে। তোমরা গঙ্গার মাটি ইউজ করতে পারো বা কোনো পুকুরের মাটি। সবথেকে ভালো হচ্ছে গঙ্গা বা কোনো পুকুর বা কোনো নদীর যে ভেতরের মাটিটা হয় ওইটা ইউজ করবে। তো ওটা ইউজ করতে হলে কী করতে হবে, ফার্স্টে দেখায়। বালিটাকে নিতে হবে, টাবের পুরো টাবে না, কিছুটা অল্প করে, যাতে জলটা, হ্যাঁ এইটুকু দিলাম বালিটাকে প্লেসমেন্ট করতে হবে। এর মধ্যে অনেক নোংরা আছে, তো সেই নোংরাগুলোকে আমি ফেলে দেবো, ঠিক আছে। প্লাস্টিকের টুকরো আছে, কারণ এটা যদিও বস্তার ভেতরে ছিল বালিটা, ওই জন্য। এটা আজকে করব মানে আজকে রেডি হবে না, এটা হতে মোটামুটি দিন 7 টাইম লাগবে। তো হলো, এক সাইডে দিলাম বালি। এবার তোমরা কি করবে, আমি যেমন বালি ইউজ করেছি তোমরা মাটি ইউজ করতে পারো বালির সাথে। সেটা করবে কি, ফার্স্টে আমি যেমন বালি দিলাম, তোমরা ফার্স্টে মাটিটা দিলে। মাটিটা দেওয়ার পর তার উপরে বালির হালকা লেয়ার দেবে, খুব একটা ভারী বালির লেয়ার দেবে না, কারণ তুমি যে প্ল্যান্টগুলো লাগাবে না সেগুলো যাতে মাটি টাচ করে সেই জন্য হালকা করে বালি ইউজ করবে। তো এবার আমি ইউজ করবো পাথরগুলো আমি ইউজ করতে পারি, বালির ওপরে ইউজ করতে পারি। তো আমি খুব একটা মানে হাইফাই বানাবো না, জাস্ট নর্মাল বানাবো, যাতে আমার মাছগুলো এখানে মোটামুটি ভালো একটা এনভায়রনমেন্ট পায়। তো আপাতত পাথরগুলো ইউজ করতে হবে। তোমরা ভিডিওটা দেখো, পাথরগুলো পুরোপুরি প্লেসমেন্ট করি, তারপর ফাইনাল লুকটা তোমাকে জানাচ্ছি। পাথরগুলো পুরোপুরি দিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি কীরকম লাগছে। লুকটা আপাতত এরকম, একদিকে বালি, একদিকে দিলাম পাথরগুলো দিলাম কারণ যখন কোনো মাছ, ঠিক আছে, বেবি দেবে, তখন সেই বেবিগুলো হাইডিং প্লেস হিসেবে পাথরটা খুব ভালো। আর এর সাথে অ্যাড করবো গাপ্পি গাছ, যেটা আমি এখান থেকে নেব। তো গাপ্পি গাছ নিতে হলে গাপ্পি গাছ কী করে অ্যাড করতে হয় তোমাদেরকে সেটাও বলবো। তো আমি মোটামুটি 4টে ছোটো ছোটো ডাল গাপ্পি গাছে নিলাম, যেটা আমি বালির ভেতরে ইনপুট করে দিয়েছি। ব্যাপারটা খুব সুন্দর আর খুব ইজি। গাপ্পি গাছের মেনলি লাগে তোমার লাইট, এর কোনো মাটির দরকার পড়ে না। তুমি মাটিতে লাগাও বা বালিতে লাগাও, ডাজ নট ম্যাটার। এটা ফ্লোটিং প্ল্যান্ট এক ধরনের, এটা তুমি যেখানেই লাগাও না কেন, ঠিক আছে, জল আর যদি মোটামুটি সানলাইট পায় এ গ্রো করবে। আর কীরকম গ্রো করবে, ঠিক এইরকমভাবে গ্রো করবে। আচ্ছা,
তো এবার এখানে জল অ্যাড করবো। জল কীভাবে অ্যাড করতে হয় সেটাও একটা দেখাতে হবে, তোমাদেরকে দেখাতে হবে, কারণ জলটা তুমি ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দিতে পারো না, তাহলে কী হবে বালিটা পুরো নড়ে যাবে আর পুরো জলটা ঘোলাটে হয়ে যাবে, বালি ঠিকঠাক তুমি যা যা প্লেসমেন্ট করেছো কিচ্ছু ঠিকঠাক থাকবে না। তার জন্য আগে তোমাকে জলটা ঠিকঠাক প্লেস করতে হবে, সেটার জন্য তোমাকে একটা প্যাকেট ইউজ করতে হবে। ভিডিওটা দেখো, পুরো প্রসেস বলছি। হ্যাঁ, তো এবার যেটা বলছিলাম তোমাদেরকে দেখাই। তো এই যে পাইপটা দেখছো, এই পাইপটা সোজা গেছে আমার বড় নাদাতে। ওই নাদায় পুরনো জল আছে, যেটা আমি রিসেন্টলি চেঞ্জ করেছি। জলটার বয়স কম করে হলেও 3-4 দিন হবে। তো ওই জলটা আমি এখানে ইউজ করছি। এইখানে দেখো একটা প্লাস্টিক ইউজ করেছি, যাতে জলটা ডাইরেক্ট এসে প্লাস্টিকটাতে পড়ে। প্লাস্টিকের পড়ার কারণে জলটা ধীরে 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 পুরোটাতে যাবে, যার জন্য জলটা ঘোলাটে হবে না। এই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে। তোমরা এরকম একটা প্যাকেট নিতে পারো বা যে কোনো একটা প্যাকেট নেবে। আর এই যে মুখটা যেটা জলটা পড়ছে পুরো প্যাকেটের ওপর দিয়েছি, যাতে জলটা মানে কম কাঁপে। এবার আমি যদি ডাইরেক্ট এইটা আমি জলের ওপর মানে বালির ওপর দিতাম, পুরোটাই তোমার ঘোলাটে হয়ে যেত, কিচ্ছু দেখতে পারতে না। তো সেই জন্য একটা প্যাকেট ইউজ করেছি। তো পুরো জলটা হোক, যতটা ফিল করা দরকার হোক ফিল করে তোমাদেরকে নেক্সট প্রসেস বলছি। আমি জল ফিল করে দিয়েছি। তোমরা জলের উপর অনেক ময়লা দেখতে পাচ্ছ। তোমাদেরকে বলেছিলাম না যেরকম একটা বোতল নেবে, বোতলটাকে হাফ কাটবে, কাটার পর জলের উপরে যখন ময়লা উঠবে না, এইভাবে হালকা হালকা করে ধরে সেই ময়লাগুলোকে ফেলে দেবে। ওই জলটা ইউজ করবে না, জলটা পুরো ফেলবে, কারণ ওটা ময়লা জল, তো মাছের জলে পড়লে ওটা মাছের ক্ষতি করবে। তো এইভাবে ধরবে, যেখানে যেখানে ময়লা দেখবো ওখান থেকে ধরবে। এই যেমন ফেনা কেটেছে, এগুলো হচ্ছে বালির ভেতরে যে ময়লাগুলো থাকবে না, সেইগুলো ধীরে ধীরে উঠবে। তো এর মধ্যে এখন একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে রক সল্ট। রক সল্ট মানে তোমাদেরকে যেটা বাংলা ভাষায় যদি বলতে যাই, সিন্দুক লবণ। এবার সিন্দুক লবণেরও অনেক রকমের টাইপ হয়। একটা প্যাকেটে যেটাকে ডাস্ট পাওয়া যায়, আর একটা হয় যেটা মুদিখানার দোকানে আমরা পাই পাথর হিসেবে, গোলাপি রঙের একটা পাথর পাওয়া যায়। সিন্দুক লবণ বললে ওটা ওই পাথরটা দেয়। তো ওটা ওজন হিসেবে বা কেজি হিসেবে বিক্রি হয়। তো তোমরা পাতি ওই পাথরের মতন দেখতে সিন্দুক লবণটা নিয়ে আসবে, লাল কালারে দেখতে হয়, ঠিক আছে? ওইটা নিয়ে এসে নিজের হাতে ওটাকে ভেঙে ছোটো ছোটো টুকরো করবে, খুব ছোটো ছোটো টুকরো করে জলের মধ্যে দেবে, ঠিক আছে? তো আমার কাছে এখন তো ওই পাথরটা নেই সিন্দুক লবণের, তো আমার কাছে নর্মাল ডাস্ট সিন্দুক লবণ আছে। তো সেইটা আমি জলে অ্যাড করবো। কোয়ান্টিটি অনুযায়ী লবণ অ্যাড করতে হবে। লবণ অ্যাড করলে কী হবে, জলের ভেতরের ময়লাগুলো, জলের ক্লোরিনটা উপরে চলে আসবে, তারপর সেই জলটা ইউজ করতে পারা যাবে। মোটামুটি 3 দিন সময় লাগবে ক্লোরিন আসতে। তো সিন্দুক লবণ দেবো, প্রিপেয়ার করবো। আর একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে তোমরা যদি টাব ইউজ করো, তো টাবে একটা ফুটো করতে হবে, এরকম জায়গা করে ফুটো করতে হবে বড় করে। আমার প্রত্যেকটা টাবে করা আছে, যার জন্য একটা লেভেল তুমি নিজের মতন দেখে নেবে, আমি এইটুকু লেভেল রাখবো বা এতটা লেভেল রাখবো, সেই বুঝে একটা ফুটো করে দেবে। তাতে জলটা বেরিয়ে যাবে, এক্সেস জলটা বেরিয়ে যাবে, কারণ বৃষ্টি হলে জল প্রচুর আসবে। তো সেই জলটা তুমি বারবার বার করতে পারবে না, তো একটা ফুটো করে দিলে জলটা এক্সেস বেরিয়ে যাবে। তো ফুটো কীভাবে করতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো। তো যেটা বলছিলাম, তো এইখানে অ্যাড করে দিয়েছি জল, আরেকটু অ্যাড করেছি। আর এই দেখো আমি একটা ফুটো করেছি, দেখতে পাচ্ছ? ঠিক তোমাদেরকে এরকম টাইপের একটা ফুটো করতে হবে। আর আমি আমার নতুন গামলাটাতেও করেছি এইখানটায়। তো এটা কি করে করবে, একটা চাকু ইউজ করবে, যে কোনো একটা চাকু ইউজ করবে। এটা যেমন আমি 2 আঙুল গ্যাপ রেখে করেছি, এইরকম বড় একটা ফুটো করেছি। তো চাকুটাকে এখানে ধরবে, একটা জায়গায় দিয়ে ঘোরাতে থাকবে, ফুটো হয়ে যাবে। তোমার যতটুকু লাগবে তুমি ততটুকু নেবে। আমি এরকম বড় করেছি কারণ আমার জল যতটুকু দরকার আমি সেরকম রেখে যাই, জলটা যাতে এক্সেস আটকে না যায়, বেরিয়ে যায়, সেই জন্য আমি এরকম বড় করেছি। আর পেছন থেকে ঠিক ফুটোটা এরকম লাগছে, ঠিক আছে? এরকম একটা ফুটো করতে হবে, অবশ্যই করতে হবে। ফুটো না করলে জল বেরোবে না, আর জল ওভারফ্লো হয়ে গেলে মাছ বেরিয়ে চলে যাবে। আমার সেট আপ কমপ্লিট। এবার যেটা অ্যাড করবো সেটা হচ্ছে রক সল্ট, সিন্দুক লবণ। দেখতে পাচ্ছ পিঙ্ক লবণটার কালারটা দেখো, গোলাপি। তো জলের কোয়ান্টিটি অনুযায়ী লবণ আমি মোটামুটি দেখাচ্ছি তোমাদেরকে কতটুকু ইউজ করব। তো জলটাতে সিন্দুক লবণ দেওয়ার কারণ হচ্ছে, এতে কী হবে, জলটার মধ্যে যে ক্লোরিনটা থাকবে, ঠিক আছে, সেটা বেরিয়ে যাবে। বাস এইটুকু দিলেই হবে, এইটুকু লবণ দিলেই হবে। এবার জলটাকে একটু, লবণটা যাতে গুলে যায় সেরকম একটু করে দিতে হবে। আর বাকি যে লবণটুকু থাকবে, এই লবণটা লাগবে আমার নাদাতে, কারণ নাদায় আমি এখন একটু জল অ্যাড করবো। এখান থেকে আমি জল নিয়েছি,
তো জল অ্যাড করার পর আমি এই লবণটুকু ওর মধ্যে দিয়ে দেবো। এটা থাক। তো প্ল্যান্টেড অ্যাকোরিয়াম সেট আপ কমপ্লিট। তোমরা চাইলে জলের যে কোনো প্ল্যান্ট অ্যাড করতে পারবে, কোনো প্রবলেম নেই। মাটি দিতে হবে মেনলি, বালির তলায় মাটি, তার উপরে বালি। প্রথমে মাটি দেবে, তার উপরে বালি দেবে, তারপরে পাথর দেবে। দিয়ে আগে মাটি দেওয়ার পর যখন বালিটা দেবে, প্ল্যান্টগুলোকে বসে নেবে, তারপর তুমি তোমার মতন করে পাথরগুলোকে সুন্দরভাবে সাজাবে। আর প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের অনেক অ্যাডভান্টেজ আছে। ধরে নাও তুমি যদি কোনো ভালো, যেমন আমি যেমন বললাম গঙ্গার মাটি ইউজ করি, তো গঙ্গার মাটি ইউজ করলে কি হয়, মাছেদের যে কালারটা সেটা আরও ভালো ইনহ্যান্স হয়, আরও ভালোভাবে ফুটে ওঠে, কালারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে। তুমি চাইলে নর্মাল অ্যাকোরিয়াম করতে পারো, ফিল্টার লাগাতে পারো, খরচা বেশি হয়ে যাবে। আমি তোমাকে লো ইনভেস্টমেন্টে এমন একটা প্রসেস বললাম যেখানে তোমার মাছগুলো, সব মাছ ভালো থাকবে। মাছেদের গাপ্পি স্পেশালি, গাপ্পি বা মলি, এদের স্পেশালি তোমার ন্যাচারাল এনভায়রনমেন্ট লাগে গ্রো হওয়ার জন্য, ব্রিড করার জন্য। তো সেই জন্য ন্যাচারাল প্লান্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট দেওয়ার জন্য প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বেস্ট। আর তার জন্য তুমি সব থেকে কম খরচায় করতে পারো, যেভাবে দেখালাম এইভাবে প্রসেসে করতে হবে। তোমার খুব বেশি যদি খরচা হয় 100 টাকা খরচা হবে, 90 টাকা হয়তো এই গামলাটার দাম, আর দাম হয়তো ওই যে ওইটুকু পাথর, আর হয়তো বালি। বালি কত করে, হয়তো 20 টাকা বস্তা নেয়, আর পাথর হয়তো কেজি হিসেবে বিক্রি হয় মেবি। মোটামুটি 100 টাকার মধ্যে হয়ে যায়। আর মোটামুটি জলটা তোমরা যখন জলে লবণ দেবে, মোটামুটি 7 দিন ওয়েট করবে। প্রথম 3 দিন ওয়েট করতে হবে, জলের উপরে ক্লোরিনটা ভাসবে, দেবে সাদা সাদা একটা জিনিস ভাসবে, ওটা ক্লোরিন বলে, ওটাকে ফেলে দিতে হবে, পুরোপুরি ফেলে দেবে, জল অ্যাড করবে না। জলটা পুরনো হতে দাও। পুরনো হওয়ার পর যখন তোমার মনে হবে যে না জলটা পুরো সেট, 7 থেকে 10 দিন হওয়ার পর তারপর তুমি ওতে মাছ ছাড়তে পারো, তার আগে না। তো পুরো ভিডিওটা দেখো। তোমাদের কাছে একটা খুব হাম্বেল রিকোয়েস্ট করছি, তোমরা অনেকে অনেক জায়গা থেকে ভিডিও দেখছো, তারা নিজেদের কোথা থেকে দেখছো সেই কমেন্ট বক্সে অবশ্যই তাদের জায়গার নামটা দেবে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ইন্সপায়ার করে নেক্সট ভিডিও করতে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে টিউন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।